নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। 1 জানুয়ারি থেকে 15 দিন ব্যাপী এ রাজ্যের বিজেপি নেতৃত্ব আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে রাম মন্দিরের পক্ষে প্রচার চালাচ্ছে ঘরে ঘরে। প্রসাদী চাল থেকে শুরু করে আমন্ত্রণপত্র বিলি করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রথাগত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখে রাম মন্দিরের ইতিহাস নির্মাণে বিজেপির উদ্যোগ এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভূমিকা, তিনি কতটা আস্থার বিষয়, সেই বিষয়গুলোই বিজেপির কর্মী সমর্থকরা তুলে ধরবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, অন্তত দেশের অধিকাংশ রাজনৈতিক দলের কাছে যাদের লোকসভায় রাজ্যসভায় সাংসদ আছেন, তাদের কাছে আমন্ত্রণ পত্র গেছে, এমনকি বামেদের কাছেও গেছে। শীতলা মিয়েছুরি তাদের অপারগতার কথা জানিয়ে দিয়েছেন যে তারা মনে করেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কখনো একটা বিশেষ ধর্মের পক্ষে খোলাখুলি দাঁড়াতে পারেন না। তারা তাদের মতাদর্শগত অবস্থান স্পষ্ট করেছেন যে তাদের পক্ষে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয়। কংগ্রেস নেতৃত্বের মধ্যে প্রথম থেকে একটু দোলাচাল ছিল, কিন্তু সোনিয়া গান্ধী স্পষ্ট করে দিয়েছেন যে 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে কংগ্রেস দল যোগ দেবে। সোনিয়াজি, রাহুল এবং মল্লিকার্জুন খার্গেকে এবং অধীর বাবুকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, যদি সোনিয়াজির শরীর স্বাস্থ্য পারমিট করে, তিনি যাবেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে। সঙ্গে হয়তো অধীর বাবু যেতে পারেন বা খার্গে সাহেব যেতে পারেন। রাহুল গান্ধী যেহেতু ভারত ন্যায় যাত্রার ব্যস্ত থাকবেন, তার পক্ষে যাওয়া সম্ভব নয়। এটা কংগ্রেসের পক্ষে অত্যন্ত ওয়েলকাম মুভ বলে আমি মনে করি। কংগ্রেসের কিছু বামপন্থী মানসিকতার লোক আছে যারা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রভাব ভারতের জনজীবনে, সমাজ জীবনে কত, তারা বুঝতেই পারেন না। সীতারাম ইয়েচুরি, সীতারামের গুরুজনেরা যখন তার নামকরণ করেছিলেন, তখনও কিন্তু রাম ও সীতাকেই তার নামের সঙ্গে যুক্ত করেছিলেন। পরবর্তীকালে নাস্তিক সীতারাম হয়তো কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রভাব, তিনি যে ভারতবাসীর আস্থার প্রতীক, সেটা স্বীকার করতে চান না। কিন্তু পিতৃদত্ত নামটা তো আর বদলাতে পারেননি। এটাই হচ্ছে সবথেকে বড় ডিলেমা বামপন্থীদের কাছে। কিন্তু কংগ্রেসের কিছু অংশের মধ্যে সেই ডিলেমা ছিল, কিন্তু তারা কাটিয়ে উঠেছেন। এবং তাদের যে বৈঠক হয়েছিল, তাতে সোনিয়া গান্ধী স্পষ্ট করে জানিয়েছেন যে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পক্ষে কংগ্রেস। তিনি হয়তো যাবেন, তাই বললাম যে শরীর স্বাস্থ্য পারমিট করলে মল্লিকার্জুন খার্গে, অধীর চৌধুরী যাবেন। এবং কংগ্রেস ইউনানিমাস সিদ্ধান্ত নিয়েছে যে রাম মন্দির নির্মাণের উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টের রায়কে তারা স্বাগত জানিয়েছিল যে অযোধ্যার রাম মন্দির নির্মাণ। তারপরে রাম মন্দির ট্রাস্ট মন্দির তৈরি করছে, তারা আমন্ত্রণ জানিয়েছে, না গেলে সেটা বিসদৃশ্য হবে। এবং রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস গেল না, বিজেপি কিন্তু কংগ্রেসকে রাম বিরোধী বলে দেখিয়ে দেবে। ইলেকটোরাল পলিটিক্সে সেটা কংগ্রেসের কাছে খুবই ধাক্কার বিষয় হবে। তাই প্রস অ্যান্ড কনস বিচার করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাম মন্দিরের অনুষ্ঠানে যাওয়ার পক্ষেই সিলমোহর দিয়েছেন। সিদ্ধারামাইয়া বলেছেন তিনি রামের ভজন করেন, খুব ভালো উদ্যোগ হচ্ছে। শশী থারুরের মতো কিছু লোকজন, তিনি যেহেতু কেরল থেকে তাকে জিতে আসতে হয়, বামপন্থীদের ব্যাস্টিয়ন, তিনি একটু ভিন্ন সুরে কথা বলবেন, ঠিকই আছে। কিন্তু রামচন্দ্র যে ভারতবাসীর আস্থার বিশ্বাসের প্রতীক, এইটা আপামর কংগ্রেসি কর্মী সমর্থকদের একটা বড় অংশ বিশ্বাস করেন। এবং কংগ্রেসের নেতৃত্ব
সেই বিশ্বাসে সিলমোহর দিয়েছেন, অর্থাৎ তারা যাচ্ছেন। এবার আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দু একদিন আগে এই প্রশ্নটা করায় তিনি খুব গুরুত্বই দিতে চাননি, বরঞ্চ একটু মৃদুমুখ ঝামটাও দিয়েছিলেন যে আপনারা তো সবই জেনে গেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই আমন্ত্রণ করা হয়েছে, না করা হলেও করে দেওয়া হবে। তিনি নিজে যাবেন? আমার মনে হয় যাবেন না, অন্তত ঘনিষ্ঠ মহলে এখনো পর্যন্ত তার না যাওয়ার ইচ্ছাটাই প্রকাশ পেয়েছে। সুদীপবাবুকে পাঠাতে পারেন। সুদীপবাবুকে আমন্ত্রিত জানি না, হতে পারে লোকসভায় তৃণমূলের দলনেতা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। নেত্রী নির্দেশ দিলে তিনি যাবেন। আর নেত্রী কেন যেতে পারবেন না, তার কারণ হচ্ছে ওই মুসলমান ভোট। আমি বুঝতে পারছি না যে রাম মন্দিরের নির্মাণ হচ্ছে কোর্টের নির্দেশে, ডিসপিউট সলভ, মসজিদও নির্মাণ হবে। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির যিনি অন্যতম হোতা, যিনি মামলা লড়েছিলেন, তিনি অযোধ্যায় যখন মোদিজি গেলেন তাকে স্বাগত জানিয়েছেন, ওয়েলকাম করেছেন। তাই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গেলে মুসলমানদের কাছে ভুল বার্তা যাবে, এই ন্যারেটিভ কেন তৈরি করা হচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ হচ্ছে, ট্রাস্ট নির্মাণ করছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী যাবেন, তিনি যজমানের ভূমিকায় থাকবেন, রামলালাকে অস্থায়ী তাঁবু থেকে নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করবেন। তৃণমূল কংগ্রেস এখানে সরকারি উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরি করছে। অযোধ্যার রাম মন্দির তো ভারত সরকারের পয়সায় হচ্ছে না, ডোনেশনে হচ্ছে। রাম মন্দির নির্মাণ ট্রাস্ট টাকা তুলছে, উত্তরবঙ্গ থেকে 17 কোটি টাকা জমা পড়েছে তহবিলে, রাম মন্দির নির্মাণ তহবিলে। তাহলে রাম মন্দিরের উদ্বোধনে গেলে মুসলমান সমাজের কাছে ভুল বার্তা যাবে, এই ন্যারেটিভটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে। মানে এমন ভাব দেখানো হচ্ছে যে মুসলমানরাই রাম মন্দির নির্মাণের বিরোধী। একটা অংশ থাকতে পারে, কিন্তু দেশের অধিকাংশ মুসলমান আদালতের রায় মেনে নিয়েছেন যে এই ডিসপিউটের শেষ হয়েছে, জবনিকাপাত হয়েছে, অনেকদিন ধরে চলছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে আমি তো দেখলাম মুম্বাই থেকে এক মুসলিম মহিলা পায়ে হেঁটে আসছেন দুই সঙ্গীকে নিয়ে, কারণ তার কাছেও রাম আস্থা বিশ্বাসের প্রতি। ওই ক্ষুদ্র ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে যারা রাম মন্দির উদ্বোধনে যেতে চাইছেন না, তারা ওই কট্টর অংশকে বার্তা দিতে চাইছে যে দেখো আমি গেলাম না। কিন্তু দেশের বহু মানুষের কাছে বিশ্বাস আস্থার প্রতীক রামচন্দ্র, তাদের চোখে আপনাদের অবস্থানটা কি দাঁড়াবে? যে আপনারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করেন। বিজেপি যে বলে না তুষ্টিকরণ আর পরিবারবাদ, সেই অভিযোগই মান্যতা পাবে একটা বৃহৎ জনগোষ্ঠীর মনে। তাই তৃণমূলের কাছে শাঁখের করাতের মতো অবস্থা। বামপন্থীদের সেই দায় নেই, তারা খোলাখুলি বলে দিয়েছেন কেন তারা যেতে পারবেন না। তাদের অবস্থানকে আপনি সমর্থন করতে না পারেন, কিন্তু সম্মান করতে হবে, কারণ তারা তাদের নীতিতে অবিচল। কিন্তু তৃণমূলের তো কোনো নীতি নেই, বিদেশ নীতি, অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি, আর্থিক নীতি কিচ্ছু নেই। যেখানে যেমন সেখানে তেমন, জলের মতো, যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে। তাই সোনিয়াজি শেষ পর্যন্ত গেলে, মল্লিকার্জুন খাড়গে শেষ পর্যন্ত গেলে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন এটা কোটি টাকার প্রশ্ন। তিনি কি নিজে যাবেন, নাকি সুদীপ বাবুর মতো কাউকে পাঠাবেন, নাকি বামেদের রাস্তায় হেঁটে পুরোপুরি বয়কট করবেন? আমার ধারণা পুরোপুরি বয়কট বলবো না, না যাওয়ার সিদ্ধান্ত নেবেন। না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই মুহূর্তে মুশকিল। তাতে মুসলমানদের একটা কট্টর অংশকে তিনি হয়তো তুষ্ট করতে পারলেন, কিন্তু যারা মনে করেন মর্যাদা পুরুষোত্তম রাম তাদের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক, তারা তৃণমূল কংগ্রেসকে কখনোই আর ভালো চোখে দেখবে না। মমতা এই বাস্তবটা বোঝেন, তাই শাঁখের করাতের মতো অবস্থা। কি করবেন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত অনেক পরে নেবেন, আরো সবকিছু খতিয়ে দেখে। 2014 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের অভূতপূর্ব নির্বাচনী বিপর্যয়ের পর
কেন এই ফল হলো? কংগ্রেস একে অ্যান্টনির নেতৃত্বে একটা কমিটি করে সবকিছু খতিয়ে দেখতে বলেছিল। একে অ্যান্টনি যে রিপোর্ট দিয়েছিল, অ্যান্টনি কমিটির রিপোর্ট নামে তা পরিচিত, তাতে বলা হয়েছিল কংগ্রেসের অত্যধিক মুসলমান প্রীতি দেশের বড় অংশের হিন্দুদের কংগ্রেস থেকে দূরে ঠেলে রেখেছে। তারপর থেকে কংগ্রেস কোর্স কারেকশন শুরু করে। কিন্তু বিজেপি তো হিন্দু ন্যাশনালিজম পরিষ্কার বলে, তাতে আমরা হিন্দুদের স্বার্থ রক্ষা করি। এটা আমাদের ঘোষিত রাজনৈতিক অবস্থান। কিন্তু তার মানে এই নয় যে আমরা মুসলমানদের দেশ থেকে চলে যেতে বলি। তারাও ভারতবাসী, তাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। যদিও বিজেপির প্রার্থী তালিকায় অধিকাংশ ক্ষেত্রে কোনো মুসলমান প্রার্থী থাকে না। যে লোকসভায় তারা যে প্রার্থী দিয়েছিল 2019, একজন বোধহয় মুসলমান প্রার্থী ছিলেন না। কিন্তু পাসমান্দা মুসলিমদের কাছে টানার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। মুসলিম মাতৃশক্তিকে পাশে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে মুসলমান মহিলাদের একটা ভোট বিজেপি পেয়েছে, মধ্যপ্রদেশে পেয়েছে, রাজস্থানে পেয়েছে, ছত্তিশগড়ে পেয়েছে। তাই মুসলমানরা এখন বাস্তবটাকে স্বীকার করে নিয়ে যে বিজেপি ইজ হিয়ার টু স্টে, এইটা বুঝে তারা তাদের মত চেঞ্জ করছেন, বিশেষ করে মুসলমান মহিলারা। বিজেপি হিন্দু ন্যাশনালিজমের কথা বলে ঠিক, কিন্তু তার মানে মুসলমানদের ব্রাত্যজন করে রাখার নীতি কিন্তু তারা অনুসরণ করে না। প্রধানমন্ত্রীর যে এত প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, ধরুন উজালা যোজনা, সেই উজালা যোজনায় কি কোনো মুসলমান মা বোন বাদ পড়েছেন স্কিম থেকে? না। বিজেপি মুসলমান বিরোধী ন্যারেটিভটা ইকোসিস্টেমরা তৈরি করার চেষ্টা করে, কিছু ক্ষেত্রে সফল হয়, কিন্তু মুসলমানদের মধ্যেও তো একটা অংশ বাস্তবটা বুঝতে পারছেন, বিশেষ করে মুসলমান মহিলারা। তাদের ওই বিজেপি সম্পর্কে সেই আগের মনোভাবটা নেই, মনোভাব পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রীও তাদের কাছে টানার চেষ্টা করছেন। কংগ্রেস যেমন বিজেপির হিন্দু কার্ডের মোকাবিলা করতে গিয়ে ছত্তিশগড়ে কৌশল্যা মন্দির তৈরি করলো, রাম বনপথ গমন সার্কিট তৈরি করলো, মধ্যপ্রদেশে কমলনাথ সব থেকে জনপ্রিয় কীর্তনের দলকে প্রচারে নামালেন, ছিন্দওয়ারায় বজরংবলীর বিরাট মূর্তি তৈরি হলো, মন্দির তৈরি হলো। কিন্তু এত করেও হিন্দু ভোটের বড় অংশের সমর্থন কংগ্রেস পেল না, কারণ বিজেপির হিন্দু ন্যাশনালিজম প্রতিষ্ঠিত। হিন্দু হৃদয় সম্রাট হিসাবে মোদিজি, যোগীজির নাম প্রতিষ্ঠিত। তাহলে দেশের মানুষ যারা প্রকৃত হিন্দুত্ববাদের কথা বলে তাদের কিন্তু বিশ্বাস করবে, যারা বিজেপির দেখানো পথের অক্ষম অনুসরণ করে তাদের কেন বিশ্বাস করবে? কিন্তু তার সঙ্গে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার কোনো সম্পর্ক নেই। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র দেশের বহু মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক, সেই আস্থা বিশ্বাসকে মর্যাদা দিয়েই কংগ্রেস এই সিদ্ধান্তটা নিয়েছে। তারা এটাও বলেছে যে রামকে আমরাও ভালোবাসি, আমরাও পুজো করি, রাম বিজেপির একার নয়। ঠিক তো, রাম সবার। আমি কংগ্রেসের এই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের দিদিমণি কি করবেন? সোনিয়া গান্ধীর দেখা দেখে তিনি ওকে যাবেন, নাকি সুদীপকে পাঠিয়ে রায় এড়াবেন, নাকি একেবারে বামপন্থীদের রাস্তাটাই অনুসরণ করবেন? শাঁখের করাতের অবস্থা তৃণমূল নেত্রীর।